হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো রবিবার। এখন ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 5:30। এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। একটু অন্যরকম মনে হচ্ছে। এখন আছি আমরা বাসে। ছেলে ঘুমোচ্ছে, আমি ভাবলাম ঘুমোক, কারণ এখনও পৌঁছয়নি, এখনও আধা ঘন্টা সময় আছে। তো ভাবলাম ও ঘুমোক, এখনও ডাকবো না, এত সকালবেলায় কি ঘুম থেকে উঠবে। ও নিশ্চিন্তে বেশ সুন্দরভাবে ঘুমোচ্ছে। আর বাসটা না বেশ সুন্দর ছিল, নতুন বাসটা চালু হয়েছে। এর আগেও আমরা আসতাম, ওই বাসগুলোও ভালো ছিল, কিন্তু এই বাসটা একটু বেশি পরিমাণে ভালো বলবো, কারণ স্লিপারে সিট নিয়েছিলাম। দুজন তো ভালোভাবে শোয়া যায়, যেহেতু ছোট বাচ্চা থাকে ওই জন্য বলছি, মানে দুজন তো ভালোভাবে আরামেই শোয়া যাবে। বাচ্চা নিয়েও তিনজনও বেশ সুন্দরভাবে আরামে শুয়ে থেকে যাওয়া যায়। স্লিপার ছাড়া তো উপায় নেই, কারণ অত দূরের রাস্তা স্লিপার করে আমাদেরকে আসতে হয়, যেতে হয়, যেটাই বলো না কেন। সিটটা বেশ সুন্দর ছিল। বাসটা যখন ছেড়েছিল তখন একটু মানে আধা ঘন্টা সময় লেট করেছিল, কিন্তু সেই হিসেবে পৌঁছেও গেছিলাম আমরা খুব তাড়াতাড়ি, বেশ সুন্দরভাবে ভালোভাবে পৌঁছে গেছিলাম। আর একটা জিনিস আমাকে একটু অবাক করা লাগলো, কারণ এর আগেও যেহেতু বালুরঘাটে যাওয়া আসা করেছি, এমনটা কখনোই হয়নি। আসলে কি বলো তো, মানে বাসে যখন উঠি তার কিছুক্ষণ পর আমাদেরকে 2টো করে কেক আর 2টো করে জলের বোতল দেওয়া হয়েছে, যেটা এর আগে কখনো হয়নি। নতুন বাস, ওই জন্য হয়তো এরকম সার্ভিসিংগুলো দিচ্ছে। আর প্রত্যেকজনের ব্যবহারও খুব সুন্দর, বেশ সুন্দরভাবে সবার খেয়াল রাখছিল, বেশ ভালো লাগলো। তো আমরা তো বাড়ির উদ্দেশ্যে পৌঁছেই গেছি, আর একটু সময় বাকি আছে, তাহলেই চলে যাব বাড়িতে। তো বর নেমে গেছে, আমরাও নামবো। আর নিচে যে স্লিপারগুলো থাকে ওইগুলো বেশ ভালো হয়, উপরেরটা না একটু উঠতে নামতে একটু অসুবিধাই হয়ে যায়। তো সকালবেলার ওয়েদারটা দেখো, একদম কুয়াশা পড়ছিল, আর মাটি গাড়াতে বৃষ্টি হচ্ছে। এইদিকে তবুও রৌদ্র উঠেছে, কিন্তু আমাদের ওই সাইডে তো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, চলো এখন গ্রামের সুন্দর পরিবেশের সাথে চলে যাওয়া যাক মামার বাড়িতে। এখন তোমরা গ্রামের সুন্দর সুন্দর পরিবেশই দেখতে পাবে। জানি না আমি কতদূর কি শেয়ার করতে পারবো, কিন্তু চেষ্টা করব শেয়ার করার। তো এই বাসে করে এসেছিলাম, সত্যি বেশ ভালো লেগেছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে। আর সিটটাও বেশ সুন্দর ছিল, বেশ ভালোভাবেই এসেছি, কোনো অসুবিধা হয়নি। নয়তো অনেক সময় রাত্রেবেলা বাস জার্নি করলে পরে কিন্তু শরীরের উপর দিয়ে একটু ভালোই ধকল সহ্য হয়, কিন্তু সেটা কোনো কিছুই মনে হচ্ছিল না, কারণ ঘুমিয়েছি ভালোভাবে ওই জন্য। তো চলো গ্রামের সুন্দর পরিবেশের সঙ্গে এখন চলে যাওয়া যাক, আর তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না। তো অবশেষে গ্রামের সৌন্দর্য পরিবেশের সাথে চলে এলাম বাড়িতে। আর ভাই এখানে দেখো চা খাচ্ছে, আর মামা জল দিচ্ছে। নতুন বাড়ি, মানে রুম ধরেছে, গোটা বাড়িটাই, হ্যাঁ রুমটাই ধরেছে, মানে নতুন করে করছে। আগে তো ছিল টিনের, তো এখন ভালোভাবে করছে আবার। তো যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি। তো চলো ফ্রেশ হই।
তো ফ্রেশ হয়ে নিয়ে টুকিটাকি অনেকই জামা কাপড় কাচা ছিল, অনেকই মানে সবার বাড়ি গেলাম, সবার সঙ্গে কথা বললাম। বাড়িতে এলে যা হয় বুঝতেই পারছো। তো সে সমস্ত কিছু হলো। তারপরে দেখলাম দিদা এখানে আলুর পাঁপড় কাটছিল, সেটাও আমার জন্যই। তো ভাবলাম আমি একটু কেটে দিই ঘুরে না বেরিয়ে, কারণ দিদা তো এখন দাদুকেও সামলাতে হচ্ছে। দাদুর শরীরটা আগে থেকে একটু ঠিক আছে, এখন হাঁটাচলা করছে। আগে তো একদম বিছানায় পড়ে গেছিলো, এখন দাদুর শরীরটা কিন্তু আগে থেকে অনেকটাই ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে। তো যাই হোক, দাদুর সঙ্গে দেখা করেও ভালো লাগলো, বাড়িতেও একটু ঘোরাও হয়ে গেল, সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগলো। তো এখানে দেখো কতটা কাটা হয়েছে, কালকেও কিন্তু দিদা কেটেছে। আলু নিলাম, এটা হয় দাদু বাড়ি, দাদু যেখানে থাকে। এবার যাবো মামা বাড়িতে। এখনও সকালবেলা থেকে কিছু খাইনি, খাবো। জামা কাপড়গুলো কেচে দিলাম, এটা ওটা টুকিটাকি কী করছি না করছি। চলো মামা বাড়িতে যাওয়া যাক। দিদাকে একটু আলু কেটে দিলাম, দেখলাম একাই কাটছিল আর অনেকটাও কাটলো। তো ভাবলাম আমি একটু হাতে পাতে করে দিই, বসেই তো আছি, ঘুরেই তো বেড়াচ্ছি। সকালবেলা এসে ছেলেকে খাইয়ে দাইয়ে টমেটো চাটনি করলাম আর ছেলের খাওয়ারটা করলাম, করে জামা কাপড়গুলো কেচে টেচে নিয়ে দেখছিলাম দিদা আলু কাটছিল, আলুগুলো কেটে দিলাম। নিয়ে মামি বললো আলু শেষ হয়ে গেছে ওই বাড়িতে। আর এই আলুগুলো আমাদের জমির আলু, কেনা আলু না, জমির আলু। তো চলো বাড়িতে যাই, গিয়ে ভাত খাবো, খিদে পেয়েছে। ছেলেকেও একটু ভাত খাওয়াবো, আপেল খাওয়াবো। চলো। আর আমি জানি এখানে তেমনভাবে কোনো কিছু শেয়ার করতে পারবো না, যতটুকু পারবো ততটুকুই শেয়ার করার চেষ্টা করবো। এখানে এখন ঘড়িতে বাজছিল 12:30 কি 1টার মতন। ভাই বাজারে গেছিলো, মাটন নিয়ে এসেছিলো। তো ভাই মাটন রান্না করবে, আমার বাড়িতেও তো ও রান্না করেছিল। এখানে প্রথমে আমাকে বলছিল মাটন রান্না করতে, কিন্তু আমি রিস্ক নিইনি, কারণ মাটনটা তো অত ভালো আমি রান্না করি না, তার মধ্যে এতগুলো পরিমাণের আমার দ্বারা সম্ভব হবে না। কারণ মাটনটা যদি খারাপ হয়ে যায় তাহলে তো ব্যাস কিলো কীর্তি হয়ে যাবে। মাটনের রিস্ক নিইনি আমি। তো টুকিটাকি আমিও কিছু রান্না করেছি। তো এখন ভাই মাটন করছে, আর এই যে বাবা ছেলেদের দেখো এদিক ওদিক ঘোরাঘুরি করছে, কী আর করবে। তো এখানে ভাই রান্না করতে থাক, আমরাও একটু ঘোরাঘুরি করতে থাকি, খেতে থাকি, এইসব করে এখন দিন কাটাচ্ছি। আর এখন ভিডিও ছোট ছোট পোস্ট করছি, কারণ বেশি বড় ভিডিও পোস্ট করব না আমি, কারণ এখানে না নেটওয়ার্ক একদম পায় না, ভিডিও পোস্ট হতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। তো দুপুরে রান্না অনেক কিছুই হয়েছিল, তেমনভাবে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। ডাল হয়েছিল, তিতে তরকারি হয়েছিল, মাংস, পাঁপড় ভাজা, চাটনি, আরও অনেক কিছুই ছিল। তো চলো আজকের জন্য এতটুকুই।